সপ্তম শ্রেণীর ছাত্ররা তোমরা তোমাদের একটা তথ্য প্রযুক্তির যে বিষয়ে দ্বিতীয় সেমি তোমাদের যে দ্বিতীয় সপ্তাহের যে তথ্য প্রযুক্তির প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি নিয়ে আলোচনা করছি যে এখানে প্রযুক্তি নির্ভর বিশ্ব ভূমিকা আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারি। এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এভাবেই তোমাদের ভূমিকাটি শুরু হলো। এরপর ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তি যে বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে তা প্রযুক্তি বিজ্ঞানের অবদানে পৃথিবীর এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে প্রযুক্তি ব্যবহার করেনি। তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কাজে ব্যবহৃত হচ্ছে। এভাবে তোমরা ব্যক্তিগত জীবনে কীভাবে এটি প্রয়োজন হচ্ছে তা দেখে নেবে। ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহগুলো হলো ব্যক্তিগত যোগাযোগ, বিনোদন, জিপিএস, কম্পিউটার ব্যবহার করে গান শোনা, ই বুক ব্যবহার করে বই পড়া, কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করা, মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা যায়, মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো যায় এবং গ্রহণ করা যায়, অনলাইন ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রশ্নপত্রগুলো অনলাইন থেকে প্রিন্ট করা যায়, অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে ঘরে বসে বা স্টেশনে না গিয়ে ট্রেন ও প্লেনের টিকিট কাটা যায়, ইন্টারনেটে ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া যায় এবং বিল পরিশোধ করা যায়। এই 10টি আইটেম তোমাদের জন্য। আর এখন হলো ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব। কম্পিউটার নির্ভর ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্বটি এখন এক বিশাল তথ্য ভাণ্ডারে পরিণত হয়েছে। নতুন নতুন তথ্যের সমাবেশের ফলে তথ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে কারণ মানুষ নিজের পক্ষে এসব তথ্য মনে রাখতে হতেছে। উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে যাওয়ার কারণে মানুষ নিজের পক্ষে সব তথ্য মনে রাখা হাতের কাছে পাওয়া সম্ভব নয়। এই জন্য প্রয়োজনীয় ভালো যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি কোভিড-19-এর কারণে প্রযুক্তির ব্যবহারের অনেক গুরুত্ব পেয়েছে। মহামারী পরিস্থিতিতে মানুষ গৃহবন্দী থাকলেও যোগাযোগ থেমে থাকেনি। ইন্টারনেটের প্রযুক্তি ব্যবহার করে একে অন্যের খবর নিতে পারছে, অন্য দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষ কোভিড-19-এর সম্পর্কে সচেতন করছে এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে জানিয়েছে। তাছাড়া অসহায় দুস্থ মানুষের আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন অনলাইন ভিত্তিক সংস্থাকে অনুদান দিয়ে সহায়তা করা সম্ভব হয়েছে। যোগাযোগ প্রযুক্তি উন্নতির কারণে বাসা থেকে অনলাইন পাঠদান সম্ভব হচ্ছে। এরপর উপসংহারে কালের বিবর্তনে মানব জীবন ও তথ্য প্রযুক্তি একে অপরের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িত। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য যোগাযোগের অবদান রয়েছে। মানব জীবনের বিজ্ঞানের এই ব্যবহারিক ঐতিহাসিক দিক থেকে তথ্য যোগাযোগ প্রতিটি মানুষকে আলোচিত করতে হবে। সমস্ত কুশলতা থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে মুক্ত করার জন্য সকল ধরনের অপব্যবহার থেকে তথ্যকে সরিয়ে রাখতে হবে, তবেই মানব সভ্যতা যথার্থ উন্নত সম্ভব হবে। তো এই ছিল আজকের এই তোমাদের এই ভিডিওটি। তো এখানে তোমরা যে আইসিটিতে যে রচনাটি লিখবে সেই রচনাটি তোমরা এখান থেকেই হেল্প নিতে পারো এবং তোমরা ক্রিয়েটিভিটি দেখিয়ে তোমাদের নতুন নতুন জ্ঞান খাটিয়ে নতুন নতুন তথ্য আরও প্রদান করে সুন্দরভাবে একটি রচনা লিখবে। এই বলে আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তী যে কোনো প্রত্যেকটি সপ্তাহের যে তোমাদের কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে আমি চেষ্টা করব। তোমরা আমার এই চ্যানেলের সাথে থাকবে।